আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে এই যে দেখছেন মাথার উপরে, দেখে তো বুঝতেই পারছেন এটা অবশ্যই এসেছি একটি অল টাইম কাঁঠালের বাগানে বা কাঁঠালের ফার্মও বলতে পারেন। তো কোথায় এসেছি, বাড়ি থেকে অনেকটা দূরেই, অবশ্যই সমস্ত বিষয়টা আপনাদের জানাবো। তার আগে একটু ফলনটা দেখাতে বলবো। যদিও এখান থেকে কিন্তু এই যে দেখুন এখানে তো অলরেডি ধরে আছে, সেই সঙ্গে এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর ফলন ছিল। এবার দেখে বুঝতে পারছেন এগুলো সব কাটা হয়েছে। এর যে অল টাইম তার প্রমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনারা, এখানে কিন্তু বেশ বড় সাইজের ফল। এই যে দেখুন এখানে অলরেডি কাঁঠালের কিন্তু ছোট একটা মুচি অলরেডি চলে এসেছে। এখানে ফুল, এখানে মুচি, এই যে দেখুন এখানে আছে। আচ্ছা, এর থেকে একটু ছোট সাইজ এই যে উপরে আপনারা দেখছেন, সেই সঙ্গে এই যে দেখুন এখানে আছে। তো আরো বেশ কিছু গাছগুলো দেখাবো। একটা বিষয় হচ্ছে এই যে দেখুন আপনারা এখানে কতগুলো এসেছে, দেখুন আপনারা এই যে কাছে থেকে দেখতে বলবো। এটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু একদম গাছের গোড়ায় থেকে এসেছে। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি একদম গোড়াতে ধরেছে। তো আপনারা অবশ্যই অল টাইম কাঁঠাল কেন চাষ করবেন বা এটা কি লাভজনক, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। যা বাগান তার সঙ্গে তো অবশ্যই আপনার পরিচয় করাবো। তো আসুন যার যিনি পরিচয় করাচ্ছি, তো অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো। আমার নাম উজ্জ্বল বিশ্বাস। আমাদের যে নার্সারি আছে আমাদের, আচ্ছা, সেটা হচ্ছে বিশ্বাস নার্সারি। এখান থেকে আমাদের যে বাগান আছে এখান থেকে অনেক রকম চারা টারা সব রকম এখানে দেওয়া হয়। মানে ঘরের প্রোডাকশন নিজেই করা হয়, নিজের। আর অ্যাড্রেসটা বলো অডিয়েন্স, আর সেই সঙ্গে কোথা থেকে কে আসবে কি হবে সেটাও অবশ্যই আমি জানবো। অ্যাড্রেসটাকে বলে দাও তুমি। আমাদের এইদিকে যদি আসতে হয়, যদি কেউ কলকাতার সাইড দিকে আসে, তাহলে এবার আমাদের এখানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাদগুল্লা বা কৃষ্ণনগর। যে কোনো একটা স্টেশনে নামলে আমাদের থেকে অটো ধরে, আমাদের গ্রামের নাম ইটাবাড়িয়া, এখানে আসলে একদম ডাইরেক্ট আসা যায় ওখান থেকে। আচ্ছা আচ্ছা, মানে ওখান থেকে কৃষ্ণনগর নামতে পারে, কৃষ্ণনগর বা বাদগুলো নামা যেতে পারে, তাই তো? এখান থেকে ইটাবেরিয়া বললে চলে আসবে। আর বাদ বাকিটা যদি কেউ এদিক কৃষ্ণনগরের এই দিক থেকে আসে, তাহলে ডাইরেক্ট 9 নম্বর রুট দিয়ে আমাদের এদিক দিয়ে চলে আসবে। আচ্ছা, তো রুটটা আপনাদের বলে দিল, সেই সঙ্গে আমি মোবাইল নম্বর অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, তো আপনারাও সেটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এবার আমি যেটা বলবো, এই যে বাগানটা আমি দেখছি, বাগানটার বয়স কতদিন? এটা প্রায় 6 বছর। 6 বছর? 6 বছর। আর কাঁঠাল গাছ ম্যাচিউর হতে কি 5-6 বছরই লেগে যায়? 5-6 বছর না, এটা 2 বছর বেলা থেকে ফলন দেবে আপনাকে। 2 বছর থেকে? 2 বছর থেকে, তাই তো? হ্যাঁ। এটা ফুল ফলন নিতে হলে আপনাকে প্রায় 2.5-3 বছর অপেক্ষা করতে হবে। সে তো বটে, একটা গাছের একটা গ্রোথ, গাছের একটা গ্রোথ অবশ্যই দরকার। এই যে এটা যেমন 5 বছর থেকে প্রায় 5.5 বছর প্লাস বয়স। এই যে কাঁঠাল সব ধরেছে অলরেডি, আমি কেটেছি এখান থেকে। এই যে আপনাদের প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে আছে, এই কিছুদিন আগেই আমি কাটলাম। আরো ওই দেখেন ওপরের দিকে দেখেন, এই যে ওপরের দিকে দেখেন, এই সব প্রচুর কাঁঠাল এখানে ছিল, আমি অলরেডি কেটে ফেলেছি। এই যে দূরে একদম উপরে যেটা দেখছি, অতটা উপরে কি কাঁঠাল হয়? একদম গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এর কাঁঠাল ধরে, পাতায় পর্যন্ত, মানে একদম কুশি যেখানে সেখানে। মানে এই যে গোড়া, আপনারা একদম গোড়া থেকে কিন্তু শুরু করে আপনাদের যেটা মাথা পর্যন্ত, ওই যে জুম করে আমি দেখালাম, এই যে দেখুন ওই জায়গাটাতে, এই যে জায়গাটাতে দেখুন কাটা আছে। তো সম্পূর্ণ গোড়া থেকে নিয়ে, এখানেও কাটা আছে একটা, তো গোড়া থেকে নিয়ে মাথা পর্যন্ত সমগ্র হয়। চলো এবার তোমাকে যেতে যেতে একটু কথা বলবো, সেটা জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে এই যে কাঁঠাল বাগানটা তুমি করেছো, এটা মানে হঠাৎ করে একটা এক্সট্রা অর্ডিনারি চাষ অবশ্যই আমি মনে করি। মানে কিভাবে কি মাথায় আসলো? এটা কি ভাবনা চিন্তা কোথা থেকে কিছু পেয়েছিলে? হ্যাঁ, ভাবনা চিন্তা তো আমরা এদিকে নিয়ে এই সব এদিকে আমরা এদিকে দেখাই করি, তারপর থেকে আসলো যে দেখলাম যে বাগান এরকম একটা করতে হবে। তারপর দেখলাম না, বাগান করে খুবই এর একটা লাভজনক চাষ দেখলাম। এবার এদিকে আমি এই গাছগুলো তো আসবো। হ্যাঁ, এদিকে আর একটা বিষয় হচ্ছে তোমার এই যে যখন ছোট্ট গাছ, এই গাছটা কি কোনো অসুবিধা হয়েছিল? একটা ডাল এর ভেঙে গিয়েছিল, এখান থেকে নিয়ে একটা ডাল এসে এখন এর পাতায় কুচিয়ে মোচ ইয়েতে আসবে একদম। আর 1 বিঘা জমিতে তোমাদের এই জমিটা কতটুকু আছে? এটা আমাদের 1 বিঘা একদম জমি। এটা 1 বিঘা? 1 বিঘা। আচ্ছা, তো 1 বিঘা জমিতে তোমাদের টোটাল কটা চারা, মানে বিশেষ করে কাঁঠালের ডিস্টেন্স এটা 12 ফুট করতে হয়, মানে 8 হাত। 8 হাত করলে সব থেকে হয়, ভালো হয় এটা খুবই। আর মানে 12 ফুট বাই 12 ফুট দুদিকে। সে জায়গায় কারোর জমি সব সমান হয় না, কিছুটা কম বেশি করলে করে লাগানো যায় অ্যাডজাস্ট করে, মানে 12 ফুট করলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, মানে 8 হাত, মানে 12 ফুট বাই 12 ফুট একটা জায়গা। সেক্ষেত্রে সম্পূর্ণ বাগানটা একটু আমরা দেখবো। তো
1 বিঘা জমির ক্ষেত্রে হুম। তোমার কটা গাছ লাগানো যায়? এই যে 12 ফুট বাই 12 ফুট ডিস্টেন্স লাগানো যায়? 90 থেকে 100টা লাগবে এখন জমির 90 থেকে 100 টা। সবার সময়। এই যে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি আবারও ফলন এসেছে। ফলন এই পরপর চলে আসবে এখন 12 মাস ফলন, মানে 12 মাস। আর এটা এখানে একটা ছোট্ট গাছ আছে। তারপর তো পরিচর্যাটা অবশ্যই জানবো, হ্যাঁ। আগে বাগানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে আপনারা হয়তো ভাববেন যে অল টাইম কিনা, সেই সমস্ত বিষয়টা আপনাদের একটু কনফার্ম করে দিচ্ছি আগে। এই যে দেখুন এখানেও কিন্তু এই যে দেখুন সুন্দর ফলন এসেছে, সেই সঙ্গে এত সুন্দর ফলন কিভাবে কি করেছে সে বিষয়টা অবশ্য পরিচর্যাটা জানবো। সব গাছ কি একই বয়স? সব গাছে হ্যাঁ প্রায় সবই একই বয়স, দু একটা তো সবকিছু মারাটারা যায়, দু একটা হ্যাঁ, হয়তো সেটা কম তো- বেশি হয়েছে, তাও সেটা তো- প্রায় সবই একই বয়স এখানে। তো এবার বলো যে সামগ্রিকভাবে তোমার এই যে জমিটা তুমি লাগিয়েছো, হুম। 6 বছর বয়স বললে, হুম। ফার্স্ট স্টেজে যখন জমিটা লাগাবে তখন মাটিটা কিভাবে কি তৈরি করবে, মাটি- এটা কি ড্রেনেজ সিস্টেম করে উঁচু করতে হবে, বা কি টোটাল সিস্টেমটা মানে তুমি যেটা বলবে, তোমার দেখে হয়তো অডিয়েন্স মানে খুব সুন্দরভাবে চাষটা করতে পারে, তাতে কোনো সমস্যা না হয়। হুম। ফার্স্ট স্টেজে কিভাবে মাটিটা তৈরি করবে আর কিভাবে কি গাছটা লাগাবে? ফার্স্ট স্টেজে বলতে এখানে মাটিতে যেরকম চাষ দেয়, আমরা চাষ দিয়ে নিয়ে এটা ড্রেন করে লাগাতে হবে, একদম ড্রেন করতে হবে। মানে গাছটা এই যে গাছের গোড়াটা হ্যাঁ, যেটা আছে এটা এটা উঁচু থাকবে, হ্যাঁ, তাই তো? উঁচু থাকবে বলতে এটা ড্রেন যখন তো চারা হবে, একটা আচ্ছা। চারা তো মোটামুটি 2.5-3 ফুট কি 4 ফুট হলো আমি ধরলাম, আচ্ছা, সেই চারাটা যখন করে বসাবে তখন একটা জলের তো প্রয়োজন তার, হুম। সেই জন্য একটা সাইডে করে ড্রেন কেটে নিতে হবে, 8 হাত বাই 8 হাত করে একটা লম্বা করে ড্রেন কাটতে হবে, ড্রেনের একটা সাইডে লাগাতে হবে একে চারাটাকে নিয়ে, যখন চারাটা লেগে যাবে তখন তাকে এরকম ভাবে আমাদের যেরকম উঁচু করা হ্যাঁ, দেয়া আছে উঁচুটা করে উঁচু রাখতে করে হবে। দিয়ে দিতে হবে। আর ওই যখন লাগালে তখন সেক্ষেত্রে কি ওখানে কি কোনো রাসায়নিক সার না, বা জৈব রাসায়নিক কিছু- সার ওখানে দেওয়া যাবে না, যদি কেউ মনে করে যে জৈব সার জাতীয় না, সার, গোবর সার, গোবরের সার দিয়ে পুরাতন দেবে। একটু পুরাতন হ্যাঁ, দিলে ভালো পুরাতন হয়, হয়ে তাই তো? ওটা লাগানোর কিছুদিন আগে গর্ত করে রেখে দিতে হবে, ওর ভেতর দিয়ে ও আগে গর্তে গর্ত রেখে করে দিতে হবে, তাই তো? গোবরের সারটা দিয়ে রেখে দিতে আর হবে। এটা কি বছরে যে কোনো সময়তে লাগানো যায়? হ্যাঁ, সারা বছরই এটা অল টাইম সারা বছর লাগানো যায়, তাই তো? এটা যেমন আর- অল টাইম, তার জন্য সারা বছর তোমার যেহেতু নার্সারি আছে সেক্ষেত্রে তো চারাও তোমরা হ্যাঁ, অ্যাভেলেবল দিচ্ছ, অ্যাভেলেবল একদম। আর এর দাম মোটামুটি কেমন রেখেছো? দাম আমাদের এখানে তো এরকম ভাবে বলা যাবে না, পাইকারি দিই আমরা, মোটামুটি একটা অনুমান দাও। অনুমানিক সেটা আপনাদের যে কারণে আমাদের এখানে সবাই তো দেখবে যে স্ক্রিনে আমাদের যে নাম্বার থাকে, তারা সে কন্ট্যাক্ট করে নিয়ে সব থেকে ভালো হয়, কেননা আচ্ছা, আমরা তো পাইকারি দিই, কেউ একটা খুচরো নিল, পাইকারি ব্যাপার আচ্ছা, আছে আচ্ছা। অনেক রকম, তাহলে সেটা কন্ট্যাক্টের উপর নির্ভর করলে ভালো হয়। তাহলে সেটা তুমি যেটা বললে যে ড্রেনটা আগে গোবর সারটা দিয়ে ওটা রেখে দিতে হলো, হ্যাঁ। তারপর গাছটা লাগিয়ে দিল, গাছটা লাগিয়ে দিতে হবে। তারপরে ফার্স্ট স্টেজে, তারপর আর কি কোনো পরিচর্যা কি তারপরে পরিচর্যা বলতে এই একটা হালকা পাতলা একটুখানি ওষুধ দিতে হবে যেন পোকায় না খেয়ে যায় গাছটা, এরকম পরিচর্যা। আচ্ছা আচ্ছা, পোকা ও ক্ষেত্রে কি প্রোফেক্স সুপার ব্যবহার প্রোফেক্স করা হয় সুপার, নাকি use করা হয়? প্রোফেক্স সুপার দিলে হবে, আর একটুখানি এর সাথে যে ফাঙ্গিসাইড পাওয়া যায় আমাদের, যেমন 6R সার পাউডার যেরকম সার হয়, powder ওর যেমন। সঙ্গে দিলেই হয়ে যাবে। আর এর পেছে অতটা পরিচর্যা নেই, কিন্তু লাভজনক চাষ। আর একটা বিষয় হচ্ছে কাঁঠাল গাছের রোগগুলা কি আর কি, যেমন একটা ফলের, যেমন আমি একটা দেখলাম যে ফলের গুটি যখন শুকিয়ে যায় সেক্ষেত্রে কি কোনো স্প্রে বা কিছু দিলে কাজ হয়? হ্যাঁ, ওটা তো স্প্রে করতেই হবে। ওটার ক্ষেত্রে কি কিছুটা- ব্যবহার করা যায়? ও বিভিন্ন রকমের ওষুধ আছে মার্কেটে, যেরকম মানে সেরকম কিছু ওষুধ ব্যবহার করা যায় না, মোটামুটি একটা ওই ফাঙ্গিসাইড ব্যবহার করলে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আর বিষয় পোকা, ওটা কি মেন হচ্ছে পোকা লাগে কাঁঠালে, যে ও, পোকাটা আচ্ছা, লাগে আচ্ছা। সেই পোকাটার হাত থেকে রক্ষা করার জন্য একটু ওষুধ স্প্রে করতে হবে। এমন কিছু কাঁঠালের পরিচর্যা নেই, কিন্তু ওই মুনাফা অনেক। আর একটা বিষয় হচ্ছে এইখানে তোমার এবার একটা আমি হিসাব নেব, 1 বিঘা জমি ফার্স্টে যে কেউ লাগালো, তাহলে তুমি আরেকটা বিষয় ওখানে ভুলে গেলাম, লাগানোর সিস্টেমটা হলো ওই যে পরিচর্যা বললে ওরকম ওই রকম পরিচর্যা মানে না, এক্সট্রা কিছু। তারপর লাগলো দু একটা দানা আপনি রাসায়নিক সার আচ্ছা, দিয়ে আলাদা এরকম ভাবে ভাবে, আর যেরকম ভাবে চাষ করা হয় সেটা পরে ফোন করে আমাদেরকে জানালে, শব্দ বিস্তারিত বলা যায় না, আচ্ছা তো আচ্ছা। ফোন করলে জানালে সবকিছু বলে দেওয়া হবে। আচ্ছা, তারপরে এটা 1 বিঘা জমিতে ফার্স্ট স্টেজে যদি কেউ লাগায় সেক্ষেত্রে তার খরচ কত আসতে পারে? খরচ প্রথম যেরকম অবস্থায়। চারা শুধু যদি চাষ- 12 বাই 12 যদি লাগায় 100টা চারা 120 লাগবে চারা বললে, লাগবে, তাহলে সেক্ষেত্রে তার চারা চারার দামটাই লাগবে শুধু, তারপরে যে মানে খরচটা সেরকম আহামরি কিছু খরচ নেই এর। আর তোমার এই যে গাছটা ম্যাচিওর গাছ, হ্যাঁ। একটা ম্যাচিওর গাছ থেকে হুম। কত কুইন্টাল ফলন আসতে পারে যদি ভালোভাবে ফলন আসে? ভালোভাবে এটা যদি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখা যায়, একটা আমাদের এটা ভাদ্র মাসের থেকে মোচা আসা শুরু করে, আশ্বিন কার্তিকে থেকে বিক্রি শুরু হয়ে যায়, আশ্বিন মাস থেকে আমাদের আচ্ছা আচ্ছা, একদম চলবে একদম বৈশাখ মাস পর্যন্ত, তারপরে এত দূর পর্যন্ত মানে একটা মাঝে লম্বা 2 মাস, ডিস্টেন্স, 2-3 মাস, দু মাস মতন শুধু গ্যাপ থাকে, একটা গাছ তো সারা বছর ফল দিতে পারে না, সেটাই, তার জন্য সেটাই। 2 মাস থেকে 3 মাস বা 2.5 মাস এরকম গ্যাপ থাকে। সেটা যদি আপনি মনে করেন না আমি কাঁঠালটা শেষ মাসে কাঁঠালটাকে আমি রেখে দেবো, তাও রেখে দিয়ে আপনি রাখতে পারেন, আচ্ছা, সেটা আপনার উপর নির্ভর করবে। আর বর্তমান এই যে আগের যে কাঁঠালগুলো কেটেছো তোমরা দেখালে, হ্যাঁ, ওগুলো বাজার মূল্য কত পেয়েছিলে? বাজার মূল্য আমি 300 থেকে শুরু করি, 320 থেকে শুরু হয়েছে বাজার। 320? হ্যাঁ, 320 থেকে কিলো। তাহলে তুমি যা হিসাব দিচ্ছ তাতে তো 1 বিঘা জমিতে এখন আমরা হিসাব পাচ্ছি হ্যাঁ। বছর শেষে মোটামুটি তো তোমার যদি মোটামুটি 150 টাকাও যদি পাইকারি ঘর থাকে, 150, হ্যাঁ এখন আপাতত আছে এখন 250, 250, এখনো 250 তো আমি বিক্রি হচ্ছে। সর্বনিম্ন হ্যাঁ। বলছি 150 টাকা যদি পাইকারি মূল্য থাকে
তাহলে সেক্ষেত্রে একটা গাছে প্রায় 1 কুইন্টাল ফলন হবে বলছে। তারও বেশি, তাহলে তো সেই হিসাবে তোমার বেশি হবে আরো। 1 বিঘা জমিতে বছর শেষে তো মোটামুটি 10 থেকে 15 লাখ টাকা ইনকাম হামেশাই, কোনো টেনশন নেই। 10 লাখ থেকে 12 লাখ ইজি ইনকাম আছে। তাহলে এখানে যারা বেকার বসে থাকছে বা হয়তো বা চাকরি বাকরি পায়নি, পড়াশোনা করেছে, সেক্ষেত্রে তারা তো চাষটা করতে পারে। অবশ্যই এটা সার্ভিসম্যানের থেকে একটা ভালো ইনকামের একটা অবশ্যই সে চাষটা করতে পারে। তো আপনারাও অবশ্যই শুনলেন। সেই সঙ্গে আরো একবার বাগানটা আরো বেশ কিছু গাছ আমি ঘুরে দেখাবো, যে হয়তো আপনারা হয়তো ভাববেন যে এক জায়গাতে বলে আমরা কথা বলছি, সেটা নয়। প্রত্যেকটা গাছ, বেশ কিছু গাছ দেখাচ্ছি আমি, সবগুলো তো দেখানো সম্ভব নয়। এই যে দেখুন, এখানে এই যে দেখুন আবার ফল চলে এসেছে, এখানে চলে এসেছে, প্রত্যেকটা গাছে কম বেশি আছে। সব কাঁঠাল কেটে ফেলা হয়েছে না, ওই জন্য তো। এই যেমন দেখুন প্রত্যেকটা গাছ, এবার সবগুলো ধরে ধরে আপনাদের দেখাচ্ছি মোটামুটি যতদূর পারছি। এই যে দেখুন, এই যে ফলনগুলো এসেছে, এগুলো মোটামুটি ম্যাচিউর হতে কতদিন লাগবে? 1.5 মাস। 1.5 মাস লাগবে, তাই তো? এই যে দেখুন, ওই যে উপরটা দেখো, উপরটা দেখো, এই যে ওই কাঁঠালটা কাটা হয়নি, হয়তো ইয়ে হয়ে গেছে। আমার এই কদিন আগে কাটা হয়েছিল। এই যে এরকম সাইজের কাঁঠাল বিক্রি হয়, এটা খুব, এটা হচ্ছে কমন সাইজ, এটা কমন সাইজ, বা 1 কেজি 1200 হচ্ছে, বা 800 কমন সাইজ। এই যে দেখুন। তো আরো এইদিকেও আসবো, প্রত্যেকটা গাছে একই অবস্থা, আমি তো বললাম আপনাদের। এই যে দেখুন, এখানে কতগুলো আছে দেখুন। আচ্ছা, এখানে যে গুটিগুলো আছে, এগুলো মোটামুটি, এগুলো তো মোটামুটি প্রায় 10-15টা হচ্ছে। হ্যাঁ, এই ভিতরে মোটামুটি ঠিক মানে কিছুটা তো মাইনাস হয়। হ্যাঁ, কিছু মাইনাস হবে, মোটামুটি 2-5টা মাইনাস হবেই। আর তোমাকে আমি কাঁঠালের যে অসুখটার কথা বলছিলাম, এখানে একটা কথা দেখলাম আমি, এই যে কাঁঠালের গায়ে, হ্যাঁ এখানে পেয়েছি, এটার কথা বলছি আমি। হ্যাঁ, এই যে কাঁঠালের গায়ে যে ছোপটা আছে, এই কাঁঠালটা তো টিকবে না। না, ওটা টিকবে না। ওটা তাহলে এইটার জন্য কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়? ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়, পোকা লাগবে, তার জন্য একটু পচা লাগছে। এটা কিন্তু পচে গেছে। আর তোমাদের কাছ থেকে যদি কেউ চারা কালেক্ট করে, সেক্ষেত্রে তো এই মাদার গাছে চারা দেবে। একদম, এই মাদার গাছ থেকে চারা আছে, আমাদের আরো বাগান আছে, সেখান থেকে আমরা চারা তৈরি করি, সে বাগানও আছে আমাদের। মানে চারা নিয়ে যে প্রোডাকশন, আমাদের সব বড় গাছের চারা, এরকম বড় বড় গাছের সব চারা এইখান থেকে সব বাদে আমাদের চারা। এই যে দেখুন, হ্যাঁ এগুলো তো এসেছে। এই যে দেখুন, এখানেও আছে। এই সমগ্র পরিচর্যা তো অডিয়েন্সকে খুব সুন্দরভাবে বোঝানো হলো। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অন্যান্য গাছে যেমন দেখি, লেবু গাছে হয়তো শীতের আগে আগে একটা হার্ড প্রুনিং করতে হয়, পেয়ারা গাছে যেমন প্রুনিং করতে হয়, তো এই কাঁঠাল গাছে কি কোনো কাটাই ছাটাই বা কিছু প্রয়োজন হয়? না না, এর কোনো প্রয়োজন হয় না। এর যত গোড়া থেকে একদম ঝোপালো হয়ে উঠবে, ততই কাঁঠাল ধরবে। মানে যত গোড়া থেকে ঝোপালো থাকবে, দেখছেন এরকম ভাবে যত মোচ আসবে এখান থেকে, তত এর কাঁঠাল ধরবে, সব মোচে কাঁঠাল ধরবে। এর কোনো রকম ছাটাই বা কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সম্পূর্ণ বাগানটা আপনাদের ঘুরে দেখালাম। সেই সঙ্গে কাঁঠালের যে ফলন তো আপনাদের সেটা হাতের নাগালে পেয়ে গেলেন। কিন্তু বিষয় হচ্ছে, এখান থেকে কিছুদিন আগে রিসেন্ট যেহেতু হারভেস্ট করা হয়েছে, সেই হিসাবে গাছে ফলটা কিন্তু নেই। কিন্তু এই যে গাছের যে মুচিগুলো আপনাদের দেখানো হলো, এক থেকে 1.5 মাস পরেই কিন্তু এগুলো আবার ম্যাচিওর হয়ে যাবে, তখন কিন্তু একটা ভালো অঙ্কের ফলন থাকবে। আমি অবশ্যই নেক্সট টাইম এর থেকে যখন ফলন বেশি থাকবে, তখন একটা ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনাদের কাঁঠাল চাষ সম্বন্ধে, বিশেষ করে অল টাইম কাঁঠাল, একটি সম্পূর্ণ ধারণা পাবেন। সেই সঙ্গে চাষটি সম্বন্ধে আগ্রহ তো আপনারা শুনলেন। এখান থেকে 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করা একটা খুব সামান্য, মানে কোনো বিষয়ই নয়, সামান্য একটা সিম্পল ব্যাপার। তো যাই হোক, আপনারাও অবশ্যই কাঁঠাল চাষ করুন। বিশেষ করে আমি যারা বেকার, বিশেষ করে হয়তো সার্ভিস পাননি, পড়াশোনা করে বসে আছেন, পর্যাপ্ত জমি আপনাদের আছে, তাদের জন্য আমি বিশেষ করে সাজেস্ট করছি, আপনারা অবশ্যই অল টাইম এঁচড় চাষটা করুন। সেক্ষেত্রে আপনার অর্থনীতির দিকটা একটু উন্নত হবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সেই সঙ্গে ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।